কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ মানে তাদেরকে ভোট দিব আমি এটা মনে করি না, আমি তাদেরকে ভোট দিব না। 45 জন ঋণ খেলাপিরে নির্বাচন কমিশনার নির্বাচন করার সুযোগ দিছে। 45 জন ঋণ খেলাপি, আমার কথা না, এটা অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, উনি বলছেন। তো 45 জন ঋণ খেলাপিরে যে রাজনীতি করার সুযোগ দিল, এমপি হওয়ার সুযোগ দিল, এটা কে দিচ্ছে? নির্বাচন কমিশন দিচ্ছে। ঋণ খেলাপি সে ব্যাংকের টাকা মেরে দিচ্ছে, কারো কারো শত কোটি টাকার উপরে আছে ঋণ। এখন এই লোকগুলা যদি এমপি হয়, এরা ব্যাংকের টাকা পরিশোধ করবে? মনে হয় জীবনও তো হইবে না। এখন এরা ব্যাংকের টাকা নিয়ে যায়, রাষ্ট্রের দেউলিয়া করে। আপনারা দেখেন 2023 সালের দিকে মনে হয়তো চিটাগাঙে একটা বোন 6 লক্ষ টাকা উঠাইতে গেছে। উনি লোন নিতে জানে, ওনার নিজের টাকা উঠাইতে গেছে, ওনার বাবা অসুস্থ, অপারেশন করবে, ব্যাংক টাকা দিতে পারতেছে না। পরে এটা অনেক ভাইরাল টাইরাল হইলো, সে সাংবাদিকের দ্বারস্থ হইলো, প্রায় 15 দিন নাকি 16 দিন পরে তার টাকা দিছে। তো এবার দেখেন ব্যাংক দেউলিয়া করে দিছে, আপনার আমার টাকা ওরা নিয়ে যেতেছে। তো এখন এই যে আবার আরেকজনে বলতেছে, এক পীর সাহেব আইছে বাংলাদেশের নতুন পীর সাহেব, উনি বলতেছে দিল্লি নয়, পিঞ্জি নয়, মানে কেউ যায় দিল্লিতে, কেউ যায় পিঞ্জিতে। তো এবারে যদি আপনি হিসাব করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আর কি, উনি চলে গেছে কোথায়? পাশের দেশ দিল্লিতে, ঠিক আছে। এখন স্বাধীনতা পরবর্তীতে পিন্ডি, পিন্ডি হচ্ছে পাকিস্তানের রাহুলপিন্ডি, পাকিস্তানের একটা জায়গার নাম রাহুলপিন্ডি, পাকিস্তান। তো পিন্ডি বলতেছেন। এখন পাকিস্তানে কেউ পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, আমার জানা মতে নাই। আপনার জানা মতে যদি থাকে তাহলে আমার কমেন্ট করে জানাতে পারবেন। তবে কেউ কেউ যে লন্ডন থেকে আসছে, এটা কিন্তু সত্য। আমি লন্ডন থেকে আসছি, কিন্তু আমি বলতেছি দিল্লিতে গেছে কেউ, কেউ পিন্ডিতে গেছে, পাকিস্তানে কেউ আছে আমি জানি নাই। তো আমার মাঝে মধ্যে একটা জিনিস চিন্তা করি যে আমাদেরকে, আমি জমিতে বসে রয়েছি, এগুলো কৃষি জমি, এই জমিটাতে কিন্তু আমি ধান করি, এটা কিন্তু আমি করি। তো এখানে যে আমি ধান চাষ করবো, এখন বলতেছে আমাদেরকে কৃষক কার্ড দিবে, মানে সার কীটনাশক আবি যাবি যা আছে এগুলো দিবে। তো কৃষকেরটা বাদই দিলাম, আমাদের তো লসই হয় ধান করলে। তো এবার আপনার এই যে ফ্যামিলি কার্ড, ফ্যামিলি কার্ডের ইস্যু যদি আসেন, অনেকে বলতেছে 2,500 টাকা করে দিবে। তো আমার মাঝে মধ্যে একটা জিনিস চিন্তা করি, যদি ফ্যামিলি কার্ড দেয় এটা আমাদের উপকার হবে, লস নাই, ক্ষতি নাই। কিন্তু 2,500 টাকা করে হয়তো মাসে 10,000 কোটি হবে, নয়তো 1 লক্ষ কোটি হবে। আমি তো ভাই পড়াশোনা করি নাই, মূর্খ মানুষ, ক্যালকুলেটরের হিসাব আমি তেমন বুঝি না। তো যদি আপনার মাসে 1 লক্ষ কোটি টাকা হয়, তাহলে 12 মাসে 12 লক্ষ কোটি টাকা। বাংলাদেশে যদি 7 লক্ষ কোটি টাকা যদি আপনার বাজেট হয়, তাহলে এখানে স্বাস্থ্য আছে, তারপরে উন্নয়ন প্রকল্প বাজেট আছে, তারপরে আপনার চিকিৎসা আছে, সামরিক বাজেট আছে, বৈদেশিক ঋণ আছে, ওইগুলো পরিশোধ করতেই তো আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। এখন যদি বাকি যদি আপনার এই যে আরো 4-5 লক্ষ কোটি টাকা ঢুকে, তাহলে এই টাকাটা কোত্থেকে আসবে? আরো আজিম থেকে আল্লাহ দিয়ে যাবে? আমি জানি না। আর 10,000 কোটি টাকা করে যদি হয় মাসে, তাহলে 12 মাসে হয় 1,20,000 কোটি টাকা। তাহলে এক্সট্রা টাকাগুলো কখন আসবে, কিভাবে আসবে আমি বুঝি না। তখন সরকারের কি করতে হবে? ট্যাক্স, ব্যাট বাড়ায় দিতে হবে। তখন জিনিসের দাম বাইরে যাবে, গ্যাসের দাম বাড়বে, বিদ্যুৎ বিল বাড়বে, বিভিন্ন খরচ আমি জানি না। এমন টিসিবির কার্ড টার্ড দেয় সরকার, এগুলো নিয়ে অনেক ঝামেলা, কেউ পায় কেউ পায় না। তো আমার যদি ফ্যামিলি কার্ড দেয় আমি খুশি হবো, খারাপ না। আমারে তো দিবে না, বিয়েও করি নাই, দিবে কারে? বউ তো নাই, হয়তো আমার মায়ের দিলে দিতে পারে, খুশি হবো যদি দেয় আর কি ফ্যামিলি কার্ড। আর না দিলে তো নাই ভাই। আর কৃষক কার্ড আমার দেওয়া উচিত, কারণ আমি যেহেতু দান করি। তো সরকার কোত্থেকে দিবে না দিবে, আমি মাঝে মধ্যে চিন্তা করি যে টাকাটা কোত্থেকে আসবে। তো আসলে মানুষের যে একটা অবস্থা, যে চিন্তা চেতনা, আবার এই যে বর্তমানে আপনি দেখতেছেন যে রাজনৈতিক সভা সমাবেশ চলতেছে, একটা দলের তারা সভা সমাবেশ করলে তাদের ভোট কমে, বাড়ে না। আরেকটা লোক মোটামুটি ভালো কথা বলতেছে। এখন দেখা যাক বাংলাদেশের ভবিষ্যৎ কি হয়, সামনে কে ক্ষমতায় আসে। তবে আমি এজ এ একজন মানুষ হিসেবে, মূর্খ লোক হিসেবে, আমি কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ মানে তাদেরকে ভোট দিব আমি এটা মনে করি না, আমি তাদেরকে ভোট দিব না। চাঁদাবাজরে কেন দিব না? দেখেন, আমি এই যে কালো, নিচে সাদা, উপরে কালো, হাতে গ্লাভস লাগাই দিছে, যদিও রোদ আছে, বিকেল হয়ে গেছে, ঠান্ডা লাগতেছে, এই জন্য গ্লাভস লাগাই দিছে, সব কালো। আমাদের চোখের সামনে একটা কালো পর্দা আছে। কেমন? ধরেন আমার এলাকায় 5 জন ক্যান্ডিডেট এমপি, তো আমার হিসাব করতে হবে 5 জনের ভিতরে চাঁদাবাজি কারা করে, দুর্নীতি কারা করে, কোন লোক ঋণ খেলাপি, তারে কেন আমি ভোট দিব? হয় দোস্ত ওই এমপির না। এখন একটা লোক যদি আমার 500 টাকা 1,000 টাকা দিয়ে ভোট কিনে, আমি যদি চাঁদাবাজ দুর্নীতিবাজারে ভোট দিই, ওই লোক ক্ষমতায় আসলে চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু আমি জেনে শুনে চাঁদাবাজরে কেন ভোট দিব? মানে কারণটা কি? মানে আমি এই জিনিসটা বুঝি না। মানে মানুষের
যতদিন পর্যন্ত আমার মতো মূর্খ লোক, আমার মতো গন্ড মূর্খ চাষা পাশার ছেলেরা যতদিন পর্যন্ত মূর্খ থাকবে, যতদিন আমরা চিন্তায় সৎ হব না, এতদিন ঋণ খেলাপি, চাঁদাবাজ, সন্ত্রাস, টেন্ডারবাজি, কালোবাজারি, দুর্নীতিবাজ তারা রাষ্ট্রের ক্ষমতায় আসবে। যে যখন আমাদের এই যে কালো কালো পোশাক খুলে যাবে, তখন আমরা ভালো লোকরে নেতা নির্বাচিত করতে পারবো। আর আপনার যদি চিন্তা চেতনা করেন, দেখেন একটা চোর যদি হিসকা চোর, ছেঁচড়া চোর আমরা যেটা বলি, আমি গ্রামের পরিবেশে বড় হয়েছি, গ্রামে এখনো গ্রামে আছি, তো এখানে যদি একটা লোক যদি চোর হয়, মূর্খ চোর, সে 5,000 টাকা, 10,000 টাকা, 1,00,000 টাকার মাল একটা বাড়ি থেকে চুরি করলে সে পুরো গ্রামটাকে জ্বালাইবে, মানে পুরো গ্রামের মানুষ অসন্তুষ্ট, তার উপরে সে হিসকা চোর। আর একটা শিক্ষিত লোক যদি চোর হয়, সে যদি আবার নেতা হয়, তাহলে ওই নেতা পুরো জাতির সর্বনাশ ডেকে আনবে। এটা বাস্তব, কারণ সে একজনের টাকা চুরি করবে না, সে টাকা চুরি করবে পুরো রাষ্ট্রের, পুরো দেশ, পুরো জাতির, মানে পুরো জাতির মেরুদণ্ড করে দিবে। তো আমরা চাই না দেশের শিক্ষিত কোনো চোর হোক, কোনো শিক্ষিত চোর, দুর্নীতিবাজ, কালোবাজারি, টেন্ডারবাজকারী, চাঁদাবাজকারী সে রাষ্ট্র ক্ষমতায় যাক, সে এমপি হোক, আমরা চাই না। আমরা একটা পরিবর্তন চাই। 24 যদি আপনি ধরেন, 24-এ শত শত মানুষ মারা গেছে। আমাদের ইতিহাসটা এবার একটু বিশ্লেষণ করেন। ব্রিটিশরা আমাদেরকে কি করছিল দেখেন। তারপরে 1947-এ দেশভাগ হইলো, এরপরে পাকিস্তান, তখনও ব্রিটিশের বিরুদ্ধে আমাদের বাপ দাদা যারা ছিল তারা জীবন দিয়েছে। এরপরে 47-এ দেশভাগ হওয়ার পরে পাকিস্তান শাসন আমল, 1971-এ তারাও রক্ত দিছে। এরপরে আসেন আপনার সামরিক গণ অভ্যুত্থান হইলো, কিসে মনে হয় 75-এ শেখ মুজিবকে যখন হত্যা করা হইলো, তখনও মানুষের জীবন গেল। এরপরে আসেন জিয়া রহমানের আমলটা যদি আমরা বাদ দিই, আসেন এরশাদের আমল, স্বৈরাচার যারা বলা হয়, এরশাদের আমলও মানুষ জীবন দিল। এরপরে আসেন 2024, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমল যখন পতন ঘটে, তখনও মানুষ জীবন দিল। মানে আমরা আর কত জীবন দেবো, আর কত রক্ত দেবো? আমরা কেন জীবন দিতেছি, রক্ত দিতেছি? এই জন্য দিতেছি, আমরা চোর, হিসকা চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, লুচ্চা, চাঁদাবাজকারী এদেরকে ক্ষমতায় নেই। এই কারণে এরা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যায়, কিছু চোখে দেখে না। এরা এমন ভাবে গিয়ে বসে, তখন আমাদেরকে জীবন দিয়ে তাদেরকে এখান থেকে লাথি মেরে দৌড়াইতে হয়। ঘটনাটা কি? তো আমরা নেতা নির্বাচিত করার সময় যদি একটু সচেতন হই, তাহলে দেশটা এরকম হয় না। আমার এলাকায় যদি 5 জন থাকে, 5 জন তো আর চোর না, 5 জন তো আর চাঁদাবাজ না, 5 জনের মধ্যে একটা লোক তো অন্তত ভালো থাকবে, ওই লোকটারে আমরা ভোট দিই। টাকা খাওয়ার কি দরকার? আমি আপনি যদি পরিবর্তন হই, তাহলে দেশ পরিবর্তন হবে। অনেকে বলে না, অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা, যে সব মানুষই নয়, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, এক মানুষই বিপদকালে বাঁচায় কাপেলা, ছোট্ট ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। তারপরে দেখেন, এক মানুষই পরিবর্তন করতে পারে। সে মানুষটাকে আমি, আপনি, আপনারা সবাই, আপনারা কিন্তু একটু অ্যাডভান্স, আপনারা বুঝেন। আপনারা ফেসবুক খুললেই ভাই চাঁদাবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি এখনো চলতেছে। আগেও চাঁদাবাজি হইতো, এখনো চাঁদাবাজি হয়। পরিবর্তনটা কেন হইতেছে না? ঘটনা কি? আবার কিছু লোকের দেখলাম মাইকিং করে চাঁদাবাজির জন্য। এগুলা কোনটা? তাহলে আমরা পরিবর্তন কি আমরা চাইছি, কি হচ্ছেটা কি দেশে? তো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। কিন্তু একটা জিনিস, কোন চাঁদাবাজ, সন্ত্রাস তাদেরকে ভোট দিয়ে না। আপনার এলাকায় যে ব্যক্তিটি ভালো, 5-6 জন যদি এমপি ক্যান্ডিডেট থাকে, যে ব্যক্তি ভালো আপনি তারে ভোট দেন। সে যে দলের হোক, তারে আপনি ভোট দিবেন, চাঁদাবাজরে দিবেন না। যে লোকটা আপনার মনে হবে ওই লোকটা চাঁদাবাজি করতে পারে, তারে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, রিকোয়েস্ট রইল, সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। তো বিদায়ের আগে শুধু একটা কথা বলতে চাই, মানবতা মুক্তির দিশারি দো জাহানের বাদশাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আনিত বিধান বাস্তবায়ন করা কিন্তু আমার আপনার একমাত্র লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ হওয়া উচিত। আমি এটা মনে করি। আপনারা কি মনে করেন জানি না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।